আরে রোজা তো প্রায় শেষ হয়েই গেল, এবার কিন্তু ঈদগাহ ময়দান আমরাই সাজাবো। আরে হ হ, প্রতি বছর ওই পাড়া ছেলে পেলে সাজায়, ওরা খুব দাম নেয়, এইবার আমরাই সাজাবো। তুই ঠিক কথাই কইছিস, তার টাকা মাকা তোলার কথা সবার কাছে কইয়ে ফেল। এইবার ঈদগাহ কিন্তু আমরাই সাজাবো, সময় তো আর বেশি নেই, তাহলে ওই তাড়াতাড়ি কাজটা সারিয়ে ফেল। ভাই ভাই এই যে কাজ। কাজ? কিসির কাজ? আর ভাই বললেন না, তড়ি ঘড়ি করিয়ে আমার বাপ ঈদের 2 দিন আগে আমার বিয়ে ঠিক করে ফেলিয়েছে, সেই তার কার্ড দিয়ে গেল। বিয়ের কাজ? তারপর তোর? ভাই ভাই আমার মতন কাজ। আরে তোর এখনো তলের ঘা শুকোইছে আর তোর বিয়ে ঠিক করিয়েছে? আমার হাঁটুর বয়সে ছেলে পেলের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বাপ কি আমার চোখে দেখে না? আরে তুই তো নাই তোর মনের কথা কইয়ে চলে যাচ্ছে, আমি কি করবো? আরে আমি নিজেই দাঁড়ায় থেকে ওর বাপ আর মার বিয়ে দিয়ে নিলাম। ও আমার হাঁটুর বয়সী ছেলে, ওরা আমি নিজের চোখে হতে দেখলাম, ওর তাই বিয়ে হয়ে যাচ্ছে। আমি কি করবো? আমার এই কষ্টের কথা কনে ধুবো? আজকে আমার বাপের ঠাপাবো না আমি কিছু হবে? আজকে ওর ঠাপাবো, যা হয়ে যায় যাবে। শালা ওই শালার মাথা আজকে চোদবই। শালা আমার চাইতে হাঁটুর বয়সী ছেলেপিলের বিয়ে হয়ে যাচ্ছে, মাথা আজকে চোদবই। আব্বা আব্বা! এ কি রে, পাটার মতো চিল্লাচ্ছিস কা? সম্মান পেলাম না রে, আসলাম বাঘের মতো, হয়ে গেলাম বিড়ালের মতো। আবার দেখছি বাপের হাতে খাইছি, সাবধানে গোটা করতে হবে। এই তুই বিড়বিড় কর কি করছিস? এত ঘাড়ে বটি কারে? না মানে আব্বা, ওই গরু জনি কটা ঘাস কাটতে হবে, তাই বটিকে নিয়ে আলাম। তোমার কেমন ভালো চাস তা আমি খুব ভালো মতনই জানি। তোর কুইয়ে বিলে আমি এক হাল্লা বিষয়ে কাটাতে পারিনি, আর তুই বটি নিয়ে চলে আসছিস। তোর ভিতরে কি আছে আমার কাছে একটু খোলসা ভাবে কদিনি, আর মনটা খুব জানতে চাচ্ছে। না মানে আব্বা, তুমি খালি আমার ভুল বোঝো। আমি তো বড় হয়ে যাচ্ছি, তুমি মুরব্বী হয়ে যাচ্ছ, এসব সংসারের হাল চাল তো আমারই ধরা লাগবে না নাকি? ছেলেটা মনে হয় ভালো হয়ে গিয়েছে, সংসারের পরে টান এসে গিয়েছে, মনে হয় আমি টেনশন মুক্ত হলাম। আব্বা একটা কথা কব? তুই আমার ছেলে, তুই একটা কথা কবে কে? 1000টা কথাই ক, সেটা আমি শুনছি। না মানে আব্বা, তোমার ওই 1000 কথা চাইতে আমার এই একটা কথাই বেশি দামি, তাই তো আমি ওই একটা কথার কথাই উল্লেখ করে কইছি। তাহলে ক, তোর 1000টা কথার থেকে ওই একটা কথাই যদি তোর মূল্যবান হয় সেটা আমার জানা। আব্বা ওই ওই পাড়ার আব্বা কোনে আসছো তুমি? তুই করলি তো আমি একটা কথা কব, তো তো একটা কথা আমার শোনা হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি, মাঠে আমার কাজ আছে। একটা কথা কর কথা কইছি বলে কি তুমি একটা কথাই শুনবা? আমার কথা কয়টা তো ক্লিয়ার করে শুনবা নাকি? ওই যে ওই পাড়ার আমিউলি ছেলে আছে না? হ্যাঁ চিনি তো, তুই কিছুদিন আগে মুসলমানের দাওয়াত দিল, তুই তো খাইয়ে আসলি, ওই সে আমিরুলের ছেলে। হ্যাঁ হ্যাঁ। তা কি হয়েছে? ওর বাপটা খুব ভালো ছিল রে, তার থেকেও বেশি ভালো ওর মাটা। না তেমন কিছু না। কেমনে রে কই এই কথা? বলি পারেই তো আমার সাথে পেশাল পারবে না। তেমন কিছু না, খালি তুই ওই গরুর বিচেলে কাইটে দিগা, আর আমি হাসিলে যাইয়ে ও কটা রান্না বসা দিই। আব্বা তুমি এরকম খালি যাই যাই করো কে? তোমার কি মনে হয় না বাইরে কিরকম একটা ফাঁকা ফাঁকা, কারো একজনের অভাব? হ্যাঁ কম কম তো লাগে, তা তো আমি বুঝতে পারি সবই। যাক আব্বা মনে হয় তাহলে বুঝতে হইতেস আমি কি করতে চাস। তোর মাটা মরে যাওয়ার পরে ঘরটা কেমন ফাঁকা ফাঁকাই হয়ে গিয়েছে,
এক তোর মুখো চোখ করে আমি বিয়ে থাকার ভিতরে গেলাম না। ওই পাড়া সকিরনের মা আমার তো বিয়ে করার জন্যই পাগল ছিল। খালি একমাত্র তোর মুখো চোখ করে আমি এসব বিয়ে থাকার কথা বলিনি। এখন তুই যদি আমার বিয়ে থাকার কথা নিয়ে তো ভাবিস, তাহলে এখন দেখ শেষ বয়সে যা হয়। আর তো ভালো রাখতে পারলাম না মুখখান। ও শালা, আমি কি তোমার বিয়ের কথা করছি? হে, আমি আমার বিয়ের কথা করছি। কে আমার কি চোখে পড়ে না? ওই পাড়ার হাঁটুর বয়সী ছেলে বিলে ওকে বিয়ে আসছে। ও শালা, আমার মুখখান কি তোমার চোখে পড়ে না? পুরান তালা যাই রে খোলা, ঠিক থাকিলে চাবি মার তালা ছোলা। এই তোরও সময় হোক, তোর বিয়ে দিবা নে। তুই তো আমার মুখ ভালো রাখতে দিলি নে, তা তোর বাল উঠে আছে, তোর বিয়ে দেবো। ও তোমার কাছে আর আমার বিয়ের বয়স হবে না নে। আর তুমি যে তার কথা করছো, ওইটাকে আমি এক লাখে দেখাবো নাকি? ছেলে তো আমার মান সম্মান থবে না নে। এই যা যা, বিষয়টা আমি দেখছি, যা। আমার বোঝা হয়ে গেছে, আমার বিয়ে সাথে আর এই জন্মে হবে না নে। ওই বাপ্পারাদের গান শুনে শুনে আমার এই জীবন পার করতে হবে না। চলে যায় প্রাণের পাখি, চলে এই পাড়ার বাল, তুই এই জায়গায় এসে বসে রয়েছিস, আমি তামান জায়গা খুঁজে বেড়াচ্ছি। তোর বাড়ির পারও গিলাম, তোর আব্বা কইলো যে তোর সাথে করে করে ঘাস কেটে নিয়ে আসতি, আর তুই এই জায়গায় বসে রয়েছিস। আর ভাই ঘাস কাটা, এই দুনিয়াতে যার বউ নেই আর কি তুই এনতে যা, তো আমার একটু একা থাকতে দে, এনতে যা। এই শালা বোর সঙ্গে পাগল হয়ে গেছে। এই শালা মনে হয় ঘাস কাটতে যাবে না। আমি ঘাস কাটতে একা একাই যাই, না আমার আব্বা ঠাপ দেবেন। এই দেখ, আমার শ্বশুর দেশে জীবনে বিয়েও করতে পারবে না, আর এরকম উপহার জীবনে পাবি না।